গাইস আজকে অসাধারণ কিছু গুগল জেমিনি ফটো এডিটিং প্রম্পট দিব যে প্রম্পটগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন, কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি। এরপরে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপরে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন। ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এবং এই প্রত্যেকটা ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব। আপনারা কি করবেন, প্রত্যেকটা ফর্মের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই স্ক্রিনশট থেকে ফর্মগুলো কিভাবে কপি করতে হয় সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিব। একটু অপেক্ষা করার সাথে সাথে প্রথম ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন, এই ফর্মটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার দ্বিতীয় নাম্বার ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে এখানে আরেকটা ফটো আপলোড করে দিবেন। ফটো আপলোড করে দেওয়ার পর এবার দ্বিতীয় নাম্বার ফর্মটা এখানে দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার তিন নাম্বার ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিয়েছি। এবার তিন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে তিন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। তিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই তিন নাম্বার ফটোটার ফর্মটা কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার চার নাম্বার ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো আপলোড করে দিয়েছি। এবার চার নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপরে এখানে একটু অপেক্ষা করব। আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা যদি লাইক করেন তাহলে পরবর্তীতে আরো ভালো ভালো ফর্মটা আমি আপনাদেরকে দিব, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। একটু অপেক্ষা করার সাথে সাথে চার নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। চার নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই চার নাম্বার ফর্মটাও কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার পাঁচ নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি। এবার পাঁচ নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এইখানে একটু অপেক্ষা করে নিব। একটু অপেক্ষা করার সাথে সাথে পাঁচ নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। পাঁচ নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই পাঁচ নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার যদি আপনার স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর। এরপরে উপরে একটা স্ক্যানার আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে যে পাশে ফর্মটা আছে জাস্ট হচ্ছে আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে কপি লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটা কপি হয়ে যাবে। এবার এই ফর্মটা দিয়ে আপনার নিজের ফটো দিয়ে কিন্তু আপনি এরকম স্টাইলিশ ফটো এডিট করে ফেলতে পারবেন।